হরে কৃষ্ণ। এই পাশের ছবিটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এই রামকৃষ্ণ মিশনের সাধুরা, সন্ন্যাসীরা জ্ঞানী হয়েও এক একজন কত বড় মূর্খের পরিচয় দিচ্ছে। এরা নিজের সংস্কৃতি বাদ দিয়ে, নিজেদের ভগবানের পূজা বাদ দিয়ে এরা যিশুকে, মোহাম্মদকে নিয়ে পড়ে আছে। তারা যিশুকে ভগবান বানিয়ে তাকে পূজা করছে। মানে কত বড় মূর্খামি! কেন রে ভাই? বিবেকানন্দ তার মতো জ্ঞানী একজন ব্যক্তি, সে কি বলেছে যিশুর পুজো করতে? রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ঈশ্বরকে স্বয়ং দর্শন করেছেন, তিনি কি যিশুর পুজো করতে বলেছে? এরা নিজেরা কতটা সেকুলারিজম! মানে আমরা এই পরিস্থিতিতে নিজেদের বিভেদ করতে চাই না। আমরা চাই হিন্দু হিন্দু সবাই একসাথে বাসি, একসাথে একতাবদ্ধ হয়ে থাকি। কিন্তু এরকম নিজেদের সংস্কৃতিকে পিছনে বাস দিয়ে অন্যের সংস্কৃতিকে আঁকড়ে ধরায় কত বড় মূর্খামি! এদেরকে দালাল বলা হয়। এদের আর নিজেরা পিঠ বাঁচাতে এরকম কাজ করে। আসুন আমরা এদেরকে বয়কট করি। এদেরকে যদি আজকে আপনি বয়কট না করেন, তাহলে এরা নিজের ধর্মটাকে বিক্রি করে দিবে। তখন আর হিন্দু বলে নিজেকে পরিচয় দিতে পারবেন না। তখন আর বলতে পারবেন না যে আমি একজন সনাতনী, কারণ আপনার সংস্কৃতই তো বেঁচে থাকবে না এদের দ্বারা। আসুন এদের মতো দালালদের, ভণ্ড সন্ন্যাসীদের আমরা বয়কট করি। এরা যে নিজেদের ভগবান, নিজেরা তো মানুষকে ভগবান বানিয়ে পুজো করবে, তাও ঠিক মতো করবে না, হিন্দুদের পাশে এসে দাঁড়াবে না, কিন্তু এই সমস্ত অন্য ধর্মের সংস্কৃতিকে এরা আঁকড়ে ধরবে, এদেরকে পূজা করবে ভগবান বানিয়ে। কত বড় নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে? শাস্ত্রের কোথায় আছে? শাস্ত্রের কোথাও এরকম নেই। কিন্তু এরা শাস্ত্রকে বাদ দিয়ে নিজেদের সংস্কৃতিকে ভুলে গিয়ে মানে একজন মহাপণ্ডিত সেজেছে। সব এক একটা বড় বড় মূর্খ। আসুন আমরা এদেরকে বাদ দিই। আমরা ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ শাস্ত্রে আছে স্বয়ং, এবং ব্রহ্মও বলেছে যে ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, তিনিই হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা, তার উপরে আর কেউ নাই। এবং সমস্ত শাস্ত্রে, সমস্ত বেদে একথাই প্রতিপন্ন হয়েছে। আসুন আমরা একতাবদ্ধ হই, আমরা কেবল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি, তার শরণাপন্ন হই, তবেই আমরা বিপদ থেকে উদ্ধার পারব। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন মন ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কারু, তুমি আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আর কাউকে নমস্কার করতে বলেনি। এই মূর্খ মানুষদের, বিভিন্ন মানুষদের ভগবান বানিয়ে পূজা করলাম, যিশুকে ভগবান বানিয়ে পূজা করলাম, এদেরকে ভগবান বলেনি। তাই আসুন আমরা কৃষ্ণের পূজা করি। হরে কৃষ্ণ।